2026 বিশ্বকাপে আর্জেন্টিনা নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু ইতিহাস বলছে এই আসরে সিংহাসন পাওয়ার চেয়ে সিংহাসন ধরে রাখা অনেক বেশি কঠিন। গত 64 বছর ধরে ফুটবল বিশ্বকাপে একটা অভিশাপ তাড়া করে বেড়াচ্ছে দলগুলোকে। কোনো দলই পরপর দুবার বিশ্ব জয় করতে পারছে না। 1962 সালে পেলে, গারিনচার, ব্রাজিলের পর আর কেউ এই কীর্তি গড়তে পারেনি। লিওনেল মেসি কি পারবেন? বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী ফুটবল দল চায় না লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষটা আরেকটা বিশ্বকাপ দিয়ে শেষ হোক। মেসি ও তার দলকে রুখে দেওয়ার মতো সব অস্ত্র ও প্রস্তুতি তাদের রয়েছে। আবারও বিশ্বকাপ জিততে মেসিকে 4টা দলের দেয়াল ভাঙতে হবে। স্পেন, পুরনো দর্শন, নতুন প্রাণ। যদি এমন কোনো দল থাকে যা একাধারে বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক, তবে সেটা হলো স্পেন। স্পেন একটা এমন দেশ যেখানে ফুটবল দর্শনের মতো শেখানো হয়। ছোট থেকে বাচ্চারা শেখে বল নিজের কাছে রাখো, প্রতিপক্ষকে দৌড়াও, ক্লান্ত করো, তারপর মারো। এই দর্শন 2008 থেকে 2012 পর্যন্ত দুনিয়া জয় করেছিল। তারপর একটা সময় এলো যখন পৃথিবী সেই দর্শনের উত্তর খুঁজে পেয়ে গেল এবং স্পেন হারতে শুরু করলো। কিন্তু 2024 ইউরোতে স্পেন আবার ফিরল। শুধু ফিরলই না, নতুন চেহারায় ফিরল। সেই নতুন চেহারার নাম লামিনে ইয়ামাল। 18 বছর বয়স, বল পায়ে যখন একা একা রক্ষণ চিরে ঢুকে পড়ে, তখন দর্শক শুধু চেয়ে থাকে সে কি করবে পরের মুহূর্তে, সেটা কেউ আঁচ করতে পারে না। বর্তমান স্পেন টিমে কোনো একক দুর্বল জায়গা নেই। রক্ষণ শক্ত, মাঝমাঠ চালাক, আক্রমণ দ্রুত। লাফুয়েন্তে একটা এমন দল বানিয়েছেন যেটা গোছানো কিন্তু অনুমানযোগ্য নয়। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন মাঠে নামলে দুইটা ফুটবল দর্শনের লড়াই হবে। একদিকে মেসির সৃজনশীলতা, অন্যদিকে ইয়ামালের ম্যাজিক। এই লড়াইয়ে কে টিকবে সেটা বলার ক্ষমতা কারোই নেই। ফ্রান্স ক্ষত এখনো সারেনি। কাতারের ফাইনাল শেষ হওয়ার পর এমবাপে মাঠে বসে পড়েছিলেন। চারপাশে আর্জেন্টিনার উৎসব, তিনি একা ছিলেন স্থির। সেদিন এমবাপে 3টা গোল করেছিলেন, তবুও হেরেছিলেন। ফুটবলের ইতিহাসে হার জিতের এর চেয়ে নিষ্ঠুর গল্প কমই আছে। 4 বছর পেরিয়ে গেছে, সেই ক্ষতটা গেছে না, পেকে আরও গভীর হয়েছে। কারণ ফ্রান্স জানে তারা সেদিন জিততে পারত। এমবাপে জানেন তিনি সেদিন নিজের সেরাটা দিয়েছিলেন, তবুও মেসির কাছে হেরেছেন। দিদিয়ের দেশম এখনো হেড কোচ, মূল কাঠামো অটুট। আর যে দল একটা ব্যক্তিগত পরাজয়ের বোঝা বুকে নিয়ে মাঠে নামে, সে দলকে শুধু ফুটবল দিয়ে হারানো যায় না, মনোবল দিয়েও হারাতে হয়। ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা এমন এক দলের মুখে পড়বে যারা প্রতিটা গোলের পেছনে একটা পুরনো হিসাব চুকিয়ে দেওয়ার স্বাদ খুঁজবে। এই ধরনের দলকে সহজে ভাঙা যায় না। ব্রাজিল সিংহাসন ফিরে পেতে মরিয়া। 2002 সালে রোনালদো ফাইনালে 2টো গোল করেছিলেন। সেই রাতে ব্রাজিল 5ম বিশ্বকাপ জিতেছিল। তারপর থেকে 24 বছর কেটে গেছে। 5 বারের চ্যাম্পিয়ন সেই দেশ 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ ট্রফি ছাড়া বসে আছে। এই যন্ত্রণাটা ব্রাজিলের প্রতিটা সমর্থকের বুকে পাথরের মতো চেপে পড়ে আছে। এই পাথরটা সরাতে তারা নিয়ে এসেছে কার্লো আনচেলত্তিকে। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম যিনি হাতের মুঠোয় রেখেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ যিনি 5 বার জিতেছেন, তিনি এখন হলুদ সবুজ জার্সির ভার কাঁধে নিয়েছেন। দলে আছেন নেইমার, ভিনিসিয়াস সহ এক ঝাঁক তারকা। আর্জেন্টিনার জন্য ব্রাজিল ম্যাচ আর 10টা ম্যাচের মতো না, এটা অহংকারের লড়াই। দুই দেশের সমর্থকেরা একে অপরকে যেভাবে দেখে সেটা ফুটবলের বাইরে চলে যায়। এই ম্যাচে হারলে পরাজয় শুধু মাঠে থাকে না, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে। খেলোয়াড়দের প্রতিভা, গৌরবময় ইতিহাস। আর্জেন্টিনার জন্য ব্রাজিলের চেয়ে বড় হুমকি আর খুব কম দলই হতে পারে। ইংল্যান্ড 60 বছর ধরে একটাই স্বপ্ন। ইংল্যান্ডের কষ্টটা আলাদা ধরনের। ফ্রান্সের আছে প্রতিশোধের ক্ষুধা, ব্রাজিলের আছে হারানো রাজত্ব ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা। কিন্তু ইংল্যান্ড
অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, যেটা তারা শেষবার পেয়েছিল 1966 সালে ঘরের মাটিতে। 6 দশক প্রজন্মের পর প্রজন্ম জন্মেছে, বড় হয়েছে, বুড়ো হয়েছে, বিশ্বকাপ ট্রফিটা দেখেনি। 2024 ইউরো ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড, শেষ ধাপে হেরেছে। সেই হারটা অন্য রকম শিক্ষা দিয়েছে। শেষ মুহূর্তে চাপটা কেমন হয় সেটা শিখে নিয়েছে পুরো দল। টমাস টুখেলের আগমনে নতুন বাতাস এসেছে। হ্যারি কেইন এখনো আছেন, যন্ত্রের মতো গোল করেন, ক্লান্তি বোঝেন না। এই দলে প্রতিভার অভাব নেই, যা ছিল না সেটা ছিল অভিজ্ঞতার শিক্ষা, সেটাও এখন আস্তে আস্তে জমছে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার জন্য বড় ধরনের থ্রেট হবে। একদিকে 38 বছরের এক জাদুকর, যার পায়ে এখনো সেই পুরনো আগুন জ্বলছে, অন্যদিকে স্পেনের তারুণ্য, ফ্রান্সের প্রতিশোধ, ব্রাজিলের মরিয়া অপেক্ষা, ইংল্যান্ডের 60 বছরের তৃষ্ণা। লিওনেল স্কালোনি স্বপ্ন বিক্রি করেন না, বিক্রি করেন রেজাল্ট। আর্জেন্টিনা স্কোয়াডে একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার, স্কালোনি কোনো এক্সপেরিমেন্ট বা স্রেফ হাইপের পেছনে ছোটেননি। ভরসা রেখেছেন তার সেই পুরনো পরীক্ষিত উইনিং কম্বিনেশনের ওপর। কেন এই চেনা ফর্মুলাই আবারও ইতিহাস গড়তে পারে? এই স্কোয়াডের মূল মন্ত্র একটাই, ট্রাস্ট, কেমিস্ট্রি এবং রিলায়েবিলিটি। এমন একটা দল যারা চাপের মুখেও স্নায়ু ধরে রেখে ম্যাচ বের করে আনতে পারে। স্কালোনির দলে চমকের কোনো জায়গা নেই, নতুন মুখ কম, পরিচিত মুখ বেশি। কাতারে যখন প্রতিটা ম্যাচে তিনি তার একাদশ বদলেছেন, ট্যাকটিক্স বদলেছেন, কেউ বুঝতে পারেনি পরবর্তী চালটা কি হবে। এটাই আর্জেন্টাইন মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় শক্তি। কেন স্কালোনির ফর্মুলা আবারও সফল হতে পারে? ক্লাব ফুটবলে যে দলগুলো সত্যিকারের শক্তিশালী হয়, তাদের সাফল্যের রহস্য শুধু ট্যালেন্টে নয়, রহস্য থাকে বোঝাপড়ায়। আর্জেন্টিনার এই দলে সেই রসায়নটা আলাদা মাত্রায় আছে। রক্ষণ ভাগে ভালের্দি আর ফাকুন্দো মেদিনা পুরো মৌসুম মার্সেয়ে একসাথে খেলেছেন। তাদের মুভমেন্ট, পজিশনিং, একে অপরকে ডাকার ভাষা সব আগে থেকেই জানা। গোলরক্ষক রুলিও সেই একই পরিবেশের ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে আতলেতিকো মাদ্রিদের 6 জন ফুটবলার রয়েছেন, যাদের মধ্যে বল ছাড়া দৌড়ের ভাষাটা আগে থেকেই রপ্ত। এটা আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় সুবিধা, ক্লাব কেমিস্ট্রিকে জাতীয় দলের রঙে রাঙানো। আর্জেন্টিনার ড্রেসিং রুম যেন কোনো ক্লাবের এক্সটেনশন। মিডফিল্ডে কাতারের সেই চেনা মুখগুলো, ম্যাকঅ্যালিস্টার, দি পল এনজো, যারা 2022 সালে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, যারা এরপর কোপা আমেরিকাও জিতেছিলেন। কাতারে স্কালোনির অন্যতম বড় শক্তি ছিল তার ট্যাকটিক্যাল অ্যাডাপ্টেবিলিটি, মানিয়ে নেয়ার ক্ষমতা। আর্জেন্টিনা যে 7টি ম্যাচ খেলেছিল, প্রতিটাতেই প্রতিপক্ষের শক্তি বুঝে একাদশ ও ট্যাকটিক্স পরিবর্তন করেছিলেন। একটা কঠোর ও নির্দিষ্ট ফরমেশনে দলকে আটকে না রেখে তিনি এমন একটা দল গড়ে তুলেছিলেন, যা টুর্নামেন্ট যত এগিয়েছে ততই আরও শানিত হয়ে উঠেছে। স্কালোনি এখন সেই একই দর্শনে আস্থা রাখছেন। অভিজ্ঞ রক্ষণভাগ, চেনা মিডফিল্ড জুটি থেকে শুরু করে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের নেতৃত্বাধীন আক্রমণ ভাগ, সব মিলিয়ে এটা এমন একজন কোচের ভাবনার প্রতিফলন, যিনি বিশ্বকাপের বছরে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী নন। লিওনেল মেসির কারণে কি আর্জেন্টিনা ফেভারিট? ইন্টার মায়ামির হয়ে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন মেসি। শেষ 5টি ম্যাচে তিনি 12টি গোলে সরাসরি অবদান রেখেছেন। টুর্নামেন্টে নামার আগে তার এই দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনাকে আবারও ট্রফি জেতার অন্যতম প্রধান দাবিদার হিসেবে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। যদিও তার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু 4 বছর ধরে মেসি এই বিশ্বকাপের জন্যই নিজেকে প্রস্তুত করেছেন। হয়তো তার গতি কমেছে, কিন্তু ভিশন এবং গেম রিড করার ক্ষমতা আরও বেড়েছে। উত্তর আমেরিকার মাটিতে খেলা, লাতিন আমেরিকার সুবিধা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপের ভেন্যু।
ঐতিহাসিকভাবে আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থার কারণে উত্তর বা দক্ষিণ আমেরিকায় আয়োজিত বিশ্বকাপগুলোতে ইউরোপীয় দেশগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। বাস্তবিক অর্থে জার্মানি একমাত্র ইউরোপীয় দেশ যারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছে। 2014 সালে ব্রাজিলের মাঠে উত্তর আমেরিকার গরম আর্দ্র পরিবেশে ইউরোপীয় দলগুলো শারীরিক শক্তির দিক থেকে পিছিয়ে পড়তে পারে, বিশেষ করে ম্যাচের শেষ দিকে। বিশ্বকাপের মাত্র দুটি দেশ নিজেদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পেরেছিল। 1938 সালে ইতালি এবং 62 সালে ব্রাজিল। গত 64 বছর ধরে প্রতিটা বর্তমান চ্যাম্পিয়নই খেতাব ধরে রাখার লড়াইয়ে ব্যর্থ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো 1962 সালে ব্রাজিলের সফলভাবে শিরোপা ধরে রাখার ব্লুপ্রিন্ট এবং আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার নেয়া কৌশলের মধ্যে দারুণ মিল রয়েছে। 1958 সালে সুইডেনের মাটিতে বিশ্বকাপ জয়ের 4 বছর পর ব্রাজিল 1962 সালে আবারও টুর্নামেন্টে ফিরে ফাইনালের একাদশের 11 জনের মধ্যে 9 জন খেলোয়াড়কে নিয়ে। তারা সেই পরীক্ষিত দলের উপর আস্থা রেখেছিলেন যারা জানতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে কি প্রয়োজন। স্কালোনি এখন সেই একই ছকে দলকে খেলাবেন। রহমান পেয়ার, স্টার প্লে।